ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের লাস্ট ম্যাচটা যেরকম খেলা হলো কি বলবো ভাই, ইন্ডিয়া ব্যাট। তো বন্ধুরা আজকে কথা বলবো আমাদের ইন্ডিয়ান ছেলেরা যেভাবে ম্যাচটিকে জিতলো, আর কথা বলে নেবো কেকেআরের রিসেন্ট প্লেয়াররা কে কেমন খেলছে এবং কে কেমন ফর্মে আছে। তো বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তো ইন্ডিয়া নিউজিল্যান্ডের সামনে ফার্স্ট ব্যাটিং করে নেমে যেরকম পাহাড় সমান রানটা তুলে দিল নিউজিল্যান্ডকে, ঈশান কিষানের ১৭ রান এবং সূর্যা কুমারের অর্ধশতরানে যেরকম নিউজিল্যান্ডকে তুলে দিল পাহাড় সমান রান। তো নিউজিল্যান্ড ভাই এই রানটিকে দেখে প্রথমে ভেবে নিয়েছিল যে এই রানটি চেস করার মতো ক্ষমতা নেই আমাদের। তো নিউজিল্যান্ডে প্রথমে কিন্তু ওপেনিং করতে নামে টিম সাইফার এবং ফিন অ্যালেন। এরা দুজনেই কিন্তু কেকেআরের এখন রিসেন্ট প্লেয়ার। তো যেহেতু আগের ভিডিও যেরকম বলেছিলাম ফিন অ্যালেন লাস্ট ম্যাচটি খেলবে, তো ফিন অ্যালেন এই লাস্ট ম্যাচটি খেলছে। তো টিম সাইফার কিন্তু ফার্স্ট ওভারের মধ্যেই আউট হয়ে গিয়েছিল, কিন্তু রান করতে পারেনি। তারপর ফিন অ্যালেনের সেই ঝড়ো ব্যাটিং, ৩৮ বলে ৮০ রান করলো ফিন অ্যালেন। এই রানটি দেখার পর কিন্তু কেকেআর ফ্যানেরা কিন্তু একটু ভরসা নিয়ে নিল যে তো এই ম্যাচটি কিন্তু ইন্ডিয়ার টপ বোলারদের বিপক্ষে ফিন অ্যালেন এই ৮০ রানটি করেছে, যেখানে জাসপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিংয়ের মতো প্লেয়ার দেখে রান নিয়েছে ফিন অ্যালেন। ফিন অ্যালেনের দুর্দান্ত ব্যাটিং এবং আর্শদীপ সিংকে ১ ওভারে ২৪ রান নিয়েছে ফিন অ্যালেন এবং বুমরার বলে ভাই সেই লম্বা লম্বা ছয়। তো কেকেআর ফ্যানরা তো দারুণ খুশি এই ফিন অ্যালেনের ঝড়ো ব্যাটিং দেখে। এবং রাচিন রবীন্দ্রা খুব বেশি না হলে সেও কিন্তু মোটামুটি রান করেছে ফিন অ্যালেনের সাথে জুটি করে। তো নিউজিল্যান্ডের এই ৩ প্লেয়ারই কিন্তু কেকেআর নিয়েছে এই সিজনের লেগে ১, ২, ৩। তো বন্ধুরা ফাইনালি কিন্তু ইন্ডিয়া সিরিজটি জিতে নিল। তো নিউজিল্যান্ডের এই ৩ প্লেয়ার কিন্তু কেকেআরে আছে এবং খুব ভালো পারফরমেন্স করছে বর্তমান সময়ে। এবং আজকে একটু কথা বলে নেব ক্যামেরন গ্রিনের পারফরমেন্স নিয়ে। তো ক্যামেরন গ্রিন সেকেন্ড ম্যাচে কিন্তু নেমেছিল পাকিস্তানের বিরুদ্ধে, সে কিন্তু ৩০ বলে ৩৬ রান করলো এবারেও। কিন্তু একটা বিষয় নিয়ে খুবই চর্চায় আছে, ক্যামেরন গ্রিন কিন্তু আউট হয়ে যাওয়ার পর খুবই রেগে গেছিলো, কারণ পাকিস্তানে একটি বলিং আছে, তার বলিং অ্যাকশন কিন্তু নট অ্যাভেলেবেল। তো পাকিস্তানের এর বলারের কিন্তু বলিং অ্যাকশন খুবই অদ্ভুত, দেখে মনে হচ্ছে যেন হাত থেকে ঢেলা ছুটছে কোনো একটা গাছে। ক্যামেরন গ্রিন আউট হয়ে যাওয়ার পর কিন্তু বারবার বোঝাতে চাইছে যে এই বলিং অ্যাকশনটা কিন্তু গণ্য হবে, এইভাবে বল কিন্তু হয় না।